বাগেরহাটের চিতলমারীতে অশ্রুসিক্ত নয়নে জন্মদাত্রী মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা, মমতা এবং ভালোবাসা প্রদর্শনের মাধ্যমেই জীবন্ত মায়ের পূজা করছে সন্তানেরা। প্রতি বছরের ন্যায় এবছরও উপজেলার পরানপুর গ্রামের এই মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় পরানপুর গ্রামের সমাজসেবক মন্মথনাথ মণ্ডলের উদ্যোগে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সজল মণ্ডলের পরিচালনায় এ জীবন্ত মাতৃপূজা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এই আয়োজনে আশপাশের কয়েক গ্রামের বিভিন্ন বয়সের অর্ধ শতাধিক সন্তান পরম যত্ন এবং শ্রদ্ধায় নিজ হাতে জন্মদাত্রী মায়ের পা ধুয়ে মুছে দেয়। এরপর ধূপ দীপ জ্বালিয়ে ফুল এবং প্রসাদ সাজিয়ে মন্ত্রপাঠের মাধ্যমে মায়ের পূজা করেন। মাতৃপূজা শেষে সন্তানেরা নিজের হাতে মায়েদের মুখে প্রসাদ তুলে দিয়ে আজীবন বাবা মায়ের সেবা যত্ন করার প্রতিজ্ঞা করেন। এ সময় মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত দিয়ে পরাণ ভরে আশীর্বাদ করে সন্তানদের মুখে প্রসাদ তুলে দেন। এ সময় মা, সন্তান এবং উপস্থিত সকলের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর ব্যতিক্রমী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য আইনজীবী রামকৃষ্ণ বোস, অধ্যাপক শ্যামল মজুমদার, সুব্রত মণ্ডল, চিকিৎসক গৌরাঙ্গ হাজরা, প্রধান শিক্ষক সুরেশ মণ্ডল সহ আরো অনেকে। এছাড়া অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন। জীবন্ত মাতৃপূজার অন্যতম উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক মন্মথনাথ মণ্ডল জানান, বর্তমানে তথাকথিত আধুনিকতার ছোঁয়ায় অধিকাংশ ক্ষেত্রেই মা বাবার প্রতি সন্তানেরা শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসার ঘাটতি দেখা দিয়েছে। শৈশব থেকেই যদি সন্তানদের নীতি শিক্ষার মাধ্যমে মা বাবার প্রতি শ্রদ্ধা, ভক্তি শিক্ষা দেওয়া যায়, তবে ভবিষ্যতে আর কোনো পিতামাতাকে বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র হবে না। এই চিন্তাবোধ থেকে তিনি 7 বছর পূর্ব থেকেই এই জীবন্ত মাতৃপূজার আয়োজন করে আসছেন। তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন এই উদ্যোগ গ্রহণ আশা ব্যক্ত করেন।